জনপ্রিয় সিরিয়াল মনের কথা। এমন কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে দেখলে এমনি মন ভোলানো হয়ে যায়। সত্যি এরকম অসাধারণ চোখ মুখ দেখলে মানুষের একটা এমনি ভাব জেগে যায়। সেই রকম একজন অভিনেত্রী হলো মানালি দে। এই মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে দেখুন। ফুতুল তার মায়ের সাথে বসে গল্প করতে থাকে। তার মা বলে যে আমি অন্তর থেকে জানি যে ওই বউ ছাড়া পেলে যে কেউ খুশি হোক না হোক আমি সব থেকে বেশি খুশি হব। কারণ সে হয়তো জানে না, আমি জানি আমি তাকে কতটা ভালোবাসি। আমি সারা রাত ঘুমাইনি কালকে, শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি যেন ওই বউ ছাড়া পেয়ে যায়। এইদিকে ফুতুল বলে, তোমার ওই ভালোবাসার কে মূল্য দেয় গো? তুমি সবার সামনে বলে এসেছো আদালতে যে মেয়েটা দোষ করেছে, একটা নির্দোষ মেয়েকে ফাঁসিয়ে এসেছো। তোমার দুঃখ জীবনে ঘুচবে না। আমার এই যে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি কাউকে নিমন্ত্রণ করি বা না করি, বউকে অবশ্যই নিমন্ত্রণ করব। ওই পাড়ার বউগুলোর কাছে যাব, যে ওদেরকে বলবো যে একবার বউটার সাথে কথা বলিয়ে দিবি। আমি কত দিন কথা বলিনি, আর আমার এত শরীর খারাপ হয়েছে জানলে সেই বউ ঠিক আমার কাছে আসতো। এইভাবে ফুতুল যত কাঁদতে থাকে তার মাও কাঁদতে থাকে। বলে তোরা কেউ আমার কথা বুঝবি না। আর আমার যে তখনটাই কি হলো, আমি ওই ছেলেগুলো যা বললো তাতেই আমি বিশ্বাস করে গেলুম যে বউ ছাড়া এই কাজটা কে করতে পারে। কিন্তু এখন ভেবে দেখছি কথাটা একদমই ঠিক নয়। দেখ না, তাদের যা স্বার্থ ছিল, যা টাকা পয়সা বউ দিয়ে গিয়েছিল, সব টাকা পয়সা তারা নিয়ে নিয়েছে। এবার তো তাদের আমাকে দরকার নেই, ওই জন্যই এরকম ব্যবহার করছে। এইদিকে ফদুওয়ালা আবার তার মেয়েকে বোঝাতে থাকে, তুই দেখ নতুন শ্বশুর বাড়ি যাবি, সেইখানে সবাই তোকে কেমনভাবে নেবে কে জানে। তাদের সাথে একটু ভালোভাবে কথাবার্তা বলিস, আর যাকে ভালো লাগবে না তাকে মুখের সামনে বলে দিস না যে তোমাকে আমার ভালো লাগেনি গো। তা বলে আর কি হবে? এই যে আমাদের বউটা তোমাদের সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছিল, তার জন্য তোমরা কি করলে? বউটাকে আদালতে যেয়ে দোষী প্রমাণ করে এলে, তাহলে আর ভালো মানুষ হয়ে আর কি হবে? এইদিকে পরের দিন আবার কোর্টে কেস ওঠে। প্রথমেই ফনুরাধা ফিমুলকে জিজ্ঞাসা করে। ফিমুল তার যতটা বলা সম্ভব তার উপর যে শারীরিক মানসিক যত নির্যাতন করা হয় সমস্ত নির্যাতনের কথাই বলে, কিন্তু ফতদ্রুর কথা বলে না। তখনই ফণির্বাণ সেন তার সাথে ফিমুলের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কর ব্যাপারে জানতে চাই। ফিমুল কিছুটা বলে আর কিছুটা ফতদ্রুকে বলতে বলে, কারণ ওর সাথেই যেহেতু ঘটনাটা ঘটেছে তাই ওকেই বলতে বলে। ফতদ্রুকে কাঠগড়ায় ডাকা হয় এবং ফতদ্রু সব কথাটাই বলে। ফতদ্রুর সাথে ফিমুলের যে সম্পর্ক ছিল এবং তাদের কোন কারণে বিয়ে হয়নি। তারপর ফতদ্রু চাকরি পায়, তখন এইদিকে শিমুলের বিয়ে হয়ে যায়। আবার ফতদ্রু কাজের সূত্রে ফিমুলদের বাড়ির কাছেই এসে পড়ে এবং সেখানে এসে দেখে ফিমুলের উপর কীরকম টর্চার হচ্ছে। তারপর ফতদ্রু ফিমুলকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু ফিমুল বেরোয় না। তারপর ফতদ্রু তার উপর রাগ করে অন্য একটি মেয়ের সাথে তার নিজের বিয়ে ঠিক করে। কিন্তু আবার যখন ফিমুল বিপদে পড়ে তখন ফতদ্রু ভাবে আমি সব ছাড়তে পারবো, কিন্তু ফিমুলের এই বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো না। তাই আবার সেই বিয়ে ক্যান্সেল করে দিয়ে ফিমুলের সাথে আবার চলে আসে। ফতদ্রু কাঠ গলায় দাঁড়িয়ে সবার সামনে বলে যে আমি সত্যিই ফিমুলকে ভালোবাসি, আর এর জন্য তার যে শাস্তি হবে সেই শাস্তি সে মাথা পেতে নেবে, কিন্তু সে ফিমুলকে কোনো মতেই ছাড়তে পারবে না, কারণ প্রথম ভালোবাসা এইরকমই হয়। মহামান্য বিচারপতিকে বলেন যে আমি ফিমুলকে ভালোবাসি, আর এই জন্য যা শাস্তি দেবার আপনি আমাকে দিন, আর এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব নয়। বিচারপতি বলেন পরের দিনে এই রায় ঘোষণা হবে। এদিকে পরের দিনে ফনুরাধা আসে ফিমুলের কাছে, বলে আমি একজন উকিল, কিন্তু আমার জীবনের সাথে তোমার জীবনটা পুরোপুরি মিলে গেছে। ওই যে ফণির্বাণ সেন যে কোর্টে আমার বিরুদ্ধে লড়ছিল না, অ্যাকচুয়ালি ও আমার স্বামী। আমার বিয়ের আগের থেকে সম্পর্ক ছিল এবং তারপরে বিয়ে হয়, কিন্তু ইগোর লড়াইয়ে ও আর আমি দুজনে আলাদা হয়ে যাই, কিন্তু এখনও আমি ওকে ভালোবাসি। আমি জানি না তোমাদের ভবিষ্যৎ কী হবে, তোমাকে বা এত কথা বলছি তারও কোনো গুরুত্ব নেই, কিন্তু তাও তোমাকে এই কথাগুলোই বলছি।